হরে কৃষ্ণ। সত্যি গৌর ভক্তবৃন্দ, আমরা গৌরপূর্ণিমার কালেকশনে আসছি। আপনাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি। আগামী 18 ফাল্গুন 1425 বাংলা এবং মার্চ মাসের 3 তারিখ আপনারা সকলেই আমাদের অনুষ্ঠানে আসবেন। আমাদের অভিষেক অনুষ্ঠান হবে এবং তারপর অনুকল্প প্রসাদ। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি আমরা। এই যে যাবেন, আর এই যে একাদশী দেখে দেখে একাদশী করবেন, দেখে দেখে করবেন, পরের দিন করে যাবেন। আপনি আছেন? আপনি আছেন? আচ্ছা আচ্ছা, এই বাসায় কেউ নেই, আমরা এখন বলবো। হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, আমরা হচ্ছে গৌর পূর্ণিমা উপলক্ষে কালেকশন এসেছি আজকে দক্ষিণ সাহাপাড়াতে। তো আপনারা সকলে আমন্ত্রিত, নিমন্ত্রণ কেউ আমাদের এই অনুষ্ঠানে আসবেন। গৌরাঙ্গের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। মহাপ্রভু এই কলিযুগ পাবন অবতার, তিনি সংকীর্তন আন্দোলনের প্রবক্তা। পৃথিবীতে যত আছে অপরাধী গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তো মহাপ্রভু কলিযুগপতি পাবন শ্রীকৃষ্ণ ভগবানের তিনি আবির্ভূত হয়েছেন কলিযুগপতি পাবন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে। সকলে আসবেন। হরে কৃষ্ণ। তো গৌর পূর্ণিমা কালেকশনে আসছি আমরা। ভক্তবৃন্দ, আপনারা সকলেই গৌর পূর্ণিমা উৎসবে আসবেন। আমরা এই মুহূর্তে কালেকশনে আসছি দক্ষিণ সাহাপাড়াতে। তো ভক্তবৃন্দ দান করছেন মন্দিরে ভগবানের জন্য। সবাই কৃপা করবেন যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখুন ভক্তরা কিভাবে ডেকে ডেকে দোল পূর্ণিমার কালেকশন করছে। কালেকশন করা খুবই কষ্টকর ব্যাপার, আপনারা জানেন। সবাই কেউ হয়তো প্রস্তুত থাকে, কেউ অপ্রস্তুত থাকে। অনেক সময় আমাদের অপেক্ষা করতে হয় কালেকশনের জন্য। তো কালেকশনটা একটা কষ্টকর ব্যাপার। এটা আমাদের দুঃখ নেই, মহাপ্রভুর সেবার জন্য আমরা কালেকশন করছি। তো এই হচ্ছে বিষয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কলিংটা দাও, কলিং বিল দাও, একবার দাও। তো ভক্তবৃন্দ, আমরা কালেকশন করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছি, তাই এখন একটু বিশ্রাম নিচ্ছি। এখানে গৌর পূর্ণিমা উপলক্ষে কালেকশন করছি। আজকে কালেকশন হচ্ছে দক্ষিণ সাহাপাড়া, শেরপুর, বগুড়া, বাংলাদেশ। আপনাদের সঙ্গে রয়েছে আমি লক্ষ্মীপতি অচ্যুত দাস, ব্রহ্মচারী প্রভু। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আসলে গৌর পূর্ণিমা মহোৎসব, মহাপ্রভুর কৃপা আপনারা যদি গ্রহণ করতে চান অবশ্যই অনুষ্ঠানে যোগদান করবেন এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ আপনাদের বর্ষিত হোক। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তাবাহক শিল অভয়চরণ ভক্তদান প্রভুপাদ, তিনি সারা বিশ্বে প্রচার করেছিলেন। তার যে ধারাবাহিকতায় আমাদের এই গৌর পূর্ণিমা মহোৎসব সারা বিশ্বে প্রচারিত হচ্ছে এবং আপনারা সকলেই আমন্ত্রিত, নিমন্ত্রিত আমাদের এই গৌর পূর্ণিমা উৎসবে। সবাই আসবেন। হরে কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ সাহাপাড়াতে। আসন্ন গৌর পূর্ণিমা তিথি উপলক্ষে আমাদের মহা অভিষেক অনুষ্ঠান এবং অনুকল্প প্রসাদ বিতরণ উপলক্ষে আমরা কালেকশন এসেছি দক্ষিণ সাহাপাড়াতে। তো আপনারা একটু আমাদেরকে কৃপা করুন, মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা হচ্ছে করতোয়া নদী। নদীতে এখন স্রোত খুব কম আছে।
এই নদীতে একসময় নৌকা চলতো, এখন জল খুব কম, সীমিত জল। এই করতোয়া নদী, ঐতিহ্যবাহী করতোয়া নদী, দক্ষিণ সাহাপাড়া থেকে আমরা আছি এখন আপনাদের সঙ্গে যুক্ত। আপনারা সবাই গৌর পূর্ণিমা উৎসবে আসবেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি আমরা। গৌর পূর্ণিমা মহোৎসব 2026 খ্রিস্টাব্দ, 1432 বাংলা। মহাপ্রভুর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, সকলেই আমন্ত্রিত নিমন্ত্রিত। কেমন আছেন সবাই ভক্তবৃন্দ? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা কালেকশন এসেছি দক্ষিণ সাহাপাড়াতে, জগন্নাথের মাসির বাড়ি এলাকায়। আমাদের সঙ্গে আছেন আনন্দ, আছেন কৃষ্ণ দাস কালেকশন করতে। হরে কৃষ্ণ, বাসায় কেউ আছেন? তো গৌর পূর্ণিমার জন্য সবাই কালেকশন দান করবেন। কৃষ্ণ।